তাণ্ডব চালিয়ে বিএনপির ছেলেরা ডাকাতি করেছে, ঘরে ঘরে গিয়ে তারা হাতাচ্ছে কোথায় অর্থ আছে, কোথায় স্বর্ণ আছে। বরগুনায় 1971 সালের পরবর্তী এত ধ্বংসযজ্ঞ, এত লুটপাট, এত সংখ্যালঘু নির্যাতন আর কখনো ঘটেনি। অবিলম্বে শেখ হাসিনার নেতৃত্বে আবারও আমরা এদেশ সরকার গঠন করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবো। জেলা আওয়ামী লীগের অফিসটা ভাঙচুর করেছে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের অফিসঘর ভাঙচুর করেছে, হাজার হাজার মানুষের দোকানপাট লুণ্ঠন করেছে। এই যে আমাদের বরগুনা সদর উপজেলায় হিন্দুপাড়ায় সেই তাণ্ডব চালিয়ে বিএনপির ছেলেরা ডাকাতি করেছে। তালতলিতে 2টি ছেলে মাত্র, সেই শহীদ মেম্বার এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাক, এদের নেতৃত্বে ভাঙচুর চুরমার এবং রাখাইন পরিবারের ঘরে ঘরে গিয়ে তারা হাতাচ্ছে কোথায় অর্থ আছে, কোথায় স্বর্ণ আছে। মতিউর রহমান কতটা দুর্নীতি করেছে, কি করেছে সেটা দেখার দায়িত্ব সরকারের, কিন্তু একটি বাসভবন ওভাবে জ্বালিয়ে দেয় এটা আমরা কখনো দেখি নেই। একটা কথা বলতে চাই, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। এই কয়েকদিনের জন্য লুটপাট, অত্যাচার, জুলুম, আগুন দেওয়া, খুন, হত্যা যে হয়েছে সেইগুলো সঠিকভাবে আমরা তদন্ত চাই। 71কে হার মানিয়েছে 24-এর ধ্বংসযজ্ঞ। আর মূল কথাটা হচ্ছে আজকে সারা বাংলাদেশে কি হয়েছে জানি না, ঘরবাড়ি লুট, ঘরবাড়ি কোপানো, ঘরে আগুন দেওয়া, অফিসগুলো ভেঙে ফেলা, মানে যত প্রকার ধ্বংসযজ্ঞ আছে সবগুলো হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার, লুটপাট এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দোকানে চাঁদা আদায় করা হচ্ছে। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। আমরা এর বিচার চাই। অবিলম্বে শেখ হাসিনার নেতৃত্বে আবারও আমরা এদেশ সরকার গঠন করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবো। আমাদের এই বরগুনা জেলা আওয়ামী লীগ ও তার পরিবার সবাই মিলে আমরা আজকে এখানে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছি। বরগুনায় 1971 সালের পরবর্তী এত ধ্বংসযজ্ঞ, এত লুটপাট, এত সংখ্যালঘু নির্যাতন আর কখনো ঘটেনি। আমাদের দাবি, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে এবং এই তত্ত্বাবধায়ক সরকার অতি বিলম্বে নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করতে হবে।